আসসালামু আলাইকুম। আজকে আপনারা আমার ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন যে পিক্সেল ল্যাবে কিভাবে বাংলা ফন্ট অ্যাড করবেন কোনো ঝামেলা ছাড়াই সে বিষয় নিয়ে আলোচনা করবো বা ভিডিও দেখাবো আপনাদেরকে। কারণ এই পিক্সেল ল্যাবে বাংলা ফন্ট অ্যাড করার জন্য অনেকে হয়তো অনেক ভিডিও দেখেছেন, যেখান থেকে আপনারা হয়তো উপকার পেয়েছেন বা পান নাই। বাট আশা করি আজকে আপনারা যদি আমার ভিডিওটি দেখেন শেষ পর্যন্ত, অবশ্যই পিক্সেল ল্যাবে বাংলা ফন্ট কিভাবে অ্যাড করবেন আপনার পছন্দ মতো সম্পূর্ণ বুঝতে পারবেন। তাহলে চলুন বাড়তি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আমাকে বাংলা ফন্ট ডাউনলোড করার জন্য প্রথমে যে কোনো একটি ব্রাউজারে বা গুগলে গিয়ে সার্চ করলে হবে। আমি এখানে গুগলে চলে যাব। গুগলে গিয়ে আমি লিপিঘর নামে সার্চ করব। লিপিঘর লিখছি, আমি লিপিঘর নামে এখানে সার্চ করব। সার্চ করলেই প্রথমেই যে ওয়েবসাইটটি আসবে এখানে দেখতে পাচ্ছেন যে একটি লোগো আছে। আপনাদেরকে আমি একটু মার্ক করে দেখাই। এই সেই ওয়েবসাইটটি। আমরা এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। ওয়েবসাইটে ক্লিক করলেই আমার এখানে যে লেখাগুলো চলে আসবে, আমি একটু স্ক্রল করে নিচে যাব। নিচে গেলে আমাকে এখানে একটি লেখা আছে, দেখেন যে ফ্রি ফন্ট নামে একটি অপশান লেখা আছে। আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমার একটি অ্যাড আসছে, আমি সেটি কেটে দেবো। অ্যাডটি কেটে দেওয়ার পরে আমি বাকি অপশানগুলোতে যাব। নিচে চলে যাব। নিচে চলে গেলেই আপনার এখানে বিভিন্ন ধরনের ফন্ট দেখাবে। আপনি যে ফন্টটি ডাউনলোড করবেন বা যে ফন্টটি আপনার পছন্দ হয় সেটি আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এবং এখানে অনেক ফন্ট আছে যেগুলো আপনারা এখানে নিচে নেক্সট নামে অপশান আছে, 1 2 3 এভাবে সিরিয়াল দেওয়া আছে। আপনার যেটা পছন্দ আপনারা সেটা ডাউনলোড করে নেবেন। আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করে আমি একটু অপেক্ষা করি, যেহেতু লোড নিতে সময় নিচ্ছে। আমি এখান থেকে একটি ফন্ট আপনাদের দেখার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমি একটি ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নিয়ে ডাউনলোড হয় না, একটু নিচে যেতে হবে স্ক্রল করে। এখানে ডাউনলোড নামে অপশান আছে, আমি এই অপশানে ক্লিক করব। এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলে আবার একটি অপশান আসছে যে ডাউনলোড এবং উপরোক্ত বিষয়ে আমি একমত, এবং এখানে টিক চিহ্ন নামে একটি অপশান আছে, আমাকে এখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করলে ডাউনলোড সামনে চলে আসবে। আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হয়ে গেছে বা ডাউনলোড হয়েছে। আমি এখানে জাস্ট ক্লিক করব। এখানে ক্লিক করলেই আমার এখানে অলরেডি এক্সট্রাক্ট করার জন্য অপশান চলে আসছে। আমি এটি করব না, আমি এখানে ব্যাকে চলে যাব। এটি পুরো মিনিমাইজ করব। মিনিমাইজ করে আমি ফাইল নামে যে অপশানটি আছে, আমি এখানে ফাইল নামে অপশানে চলে যাব বা সার্চ করব ফাইল নামে। এখানে মাই ফাইল আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমার যে ডাউনলোড নামে যে অপশানটি আছে এখানে আমি ডাউনলোডে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমি একটু আগে যে ফাইলটা ডাউনলোড করলাম মায়ুক জিপ, আমি এটি একটি জায়গায় মুভ করে নেব আমার সুবিধার্থে, যেন আমি ইজিলি কাজটা করতে পারি। আমি এখানে চাপ দিয়ে ধরবো। চাপ ধরে এখানে নিচে মুভ নামে একটা অপশান আছে, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি একটু ব্যাকে যাব। ব্যাকে গিয়ে আমি যেখানে ইন্টারনাল স্টোরেজ, আমার যে ফোন মেমোরি হোক বা মেমোরি কার্ড হোক এক্সটার্নাল, আমি সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করলে আমি আমার সুবিধার্থে একটি ফোল্ডার ক্রিয়েট করে নেব। ফোল্ডার ক্রিয়েট করার জন্য এখানে 3 ডটে ক্লিক করতে হবে। ক্লিক করলেই ক্রিয়েট ফোল্ডার নামে একটি অপশান আসবে, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে ফোল্ডার অন নামে একটি অপশান আছে, মানে পূর্বে হয়তো আমার একটি ফোল্ডার নামে অপশান ছিল। আমি এখানে ফন্টে ক্লিক করব। ফন্ট ক্লিক করে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করে ফেলব। ক্রিয়েট করে যে ফোল্ডারটি আমার ক্রিয়েট হলো মাত্র, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি যে ডান পাশে নিচে মুভিয়ার নামে একটা অপশান আছে, আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে আমার ফাইলটি এখানে মুভ হয়ে গেছে। এবার আমাকে এটি ভাঙার জন্য, মানে আমাকে এটি পিক্সেল ল্যাবে নিয়ে যাওয়ার জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, প্রথমে আমি গুগল প্লে স্টোরে চলে যাব। গুগল প্লে স্টোরে গিয়ে আমি জিপ নামে সার্চ করব। জিপ নামে সার্চ করে এখানে দেখেন একটি আসছে জেড আর্চিভার, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে ইনস্টল নামে যে অপশানটি আছে আমি এখানে ক্লিক করব। একটু অপেক্ষা করব ইনস্টল হওয়ার জন্য। ইনস্টল হইলে বাকি কাজটা আমরা শুরু করতে পারবো। ইনস্টল হতে একটু সময় নিচ্ছে। আমরা
আশা করি আপনারা এই ভিডিওটি দেখলে শেষ পর্যন্ত আপনাদের পিক্সেল ল্যাবে কীভাবে বাংলা ফন্ট অ্যাড করবেন এবং সহজেই আপনার মন মতো পছন্দ মতো আপনি বাংলা ফন্ট অ্যাড করে আপনার লেখাগুলো ইচ্ছামতো ডিজাইন করতে পারবেন, এটি বুঝে যাবেন আশা করি, বা আপনার কোনো ধরনের সমস্যা পড়বেন না। আমার এখানে ডাউনলোড হয়ে গেছে, জাস্ট আমি এখন ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে এখানে ওকে নামে অপশানটি আছে, অপশানটি আসার পরে এখানে পারমিশন নামে যে অপশানটি আছে আমি এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দিয়ে আমি আবার ব্যাকে যে অপশানটি আছে আমি এখানে চলে যাব। এখানে চলে দিলে আমার এখানে টোটাল ফাইলটি চলে আসবে। আমি এখান থেকে করব না, আমি পুরোটা কেটে দেবো। কেটে দিয়ে আমি যে মিনিমাইজ করে এখানে যে আমি মুভ করে রাখছিলাম যে আমার ফাইলটা, যে ফাইলটা এখানে আছে যেটা একটু আগে ডাউনলোড করলাম, সেখান থেকে আমি আবার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে স্ট্যাক নামে যে অপশানটি আছে এখানে আমি এখানে ক্লিক করব। আমি এখানে ক্লিক করলেই দেখেন এখানে ফাইলের নামটি চলে আসছে। এখানে ডান পাশে আবার স্ট্যাক নামে অপশান আছে, আমি এখানে আবার ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখেন অটোমেটিকলি আমার এখানে এই ফাইলটা ভেঙে গেছে। এবার আমি পিক্সেল ল্যাবে ফন্টটি অ্যাড করতে পারবো। আমি এটি মিনিমাইজ করব। মিনিমাইজ করে আমি পিক্সেল ল্যাবে চলে যাব। পিক্সেল ল্যাবে চলে গেলে আমার এখানে আগে আমি কাজ করে রেখেছিলাম, তাই কনফার্মেশন নামে একটা অপশান আসছে, আমি এখানে ওকে করব। ওকে করলে আমি এই লেখাটি কেটে দেবো আপনাদেরকে একটু ভালোভাবে দেখার জন্য। এখানে আমাকে ফন্ট অ্যাড করার জন্য প্রথমে একটি লেখা লিখে নিতে হবে, যেটা আমার যেন ফন্ট অ্যাড করতে সুবিধা হয় আর কি। এখানে প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করে আমি এখানে আমার মন মতো একটা ফন্ট অ্যাড করে নিলাম। অ্যাড করে নিয়ে আমি এবার যে কাজটি করতে হবে, এখানে যে এ নামে যে অপশানটি আছে এই অপশানে নিয়ে আসার পরে আমাকে ডান দিকে যেতে হবে। ডান দিকে গিয়ে এখানে দেখেন ফন্ট নামে একটি অপশান আছে, এই ফন্টে আমি ক্লিক করব। ফন্টে ক্লিক করলেই এখানে মাই ফন্ট নামে একটি অপশান আছে, আমি এবার মাই ফন্টে ক্লিক করব। মাই ফন্টে ক্লিক করলে আবার এখানে দুইটি অপশান আছে, আমি এবার প্রথম অপশানটাই আমি ক্লিক করব। এখানে ক্লিক করলে জাস্ট বাম সাইডে আমাকে যে অপশানটি আছে এই 3 ডটে আমি ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পরে আমার ডিভাইসের যে নাম, যেহেতু আমার এক্সটার্নাল কোনো মেমোরি নেই তাই ফোন মেমোরিটি শো করছে, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি ফন্ট নামে যে ফোল্ডারটি বানিয়েছি আমি এখানে ফন্টে ক্লিক করব। এখানে ক্লিক করলে একটু আগে যে আমি ফাইলটা আনজিপ করলাম, যেটি মূলত নিচে দেখেন জিপ নামে লেখা আছে, আমি এটিকে আনজিপ করেছি। আনজিপ করে এখানে একটি ফোল্ডার তৈরি হয়েছে, এই ফোল্ডারে আমি প্রবেশ করব। ফোল্ডারে প্রবেশ করে এখানে দেখেন 3টি অপশান আছে। আমি 3টি অপশানের ভিতরে আমি এখান থেকে ইউনিকোড নামে যে অপশানটি আছে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখেন 2টি এখানে ফন্ট চলে আসছে। আমি এখান থেকে যে কোনো একটা ক্লিক করব। ক্লিক করে ধরে এখানে যে সিলেক্ট নামে যে অপশানটা আছে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখেন এর নিচে ফন্টটি অ্যাড হয়ে গেছে। আমি জাস্ট এখানে ক্লিক করলেই উপরে দেখেন যে আমার লেখা চেঞ্জ হচ্ছে। আমি চাইলে আর একটি যে ফন্ট আছে এই ফন্টটি আমি এভাবে ধরে সেম একইভাবে আমি অ্যাড করতে পারবো। দেখেন এখানে আমি জাস্ট ক্লিক করলে আমার ফন্ট চেঞ্জ হচ্ছে। আমি আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদেরকে পিক্সেল ল্যাবে কিভাবে বাংলা ফন্ট অ্যাড করবেন তার পুরোপুরি ভিডিওটি দেখানোর চেষ্টা করেছি। যদিও আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে জানানোর চেষ্টা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।